প্রিয় ফেসবুক ইউটিউবের বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশ অস্ট্রিয়া কালচার অ্যান্ড সোশ্যাল ফোরামের উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর 2025-এর আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে আমরা ভিয়েনা থেকে সালজবুর্গের উদ্দেশ্যে রওনা দেব। সেখানে সুন্দর একটি লেক আছে, মনসি লেক। সেখানে রওনা দিব কিছুক্ষণের মধ্যেই। মনসি লেক হলো সালজকামারগুতের উচ্চ অস্ট্রিয়ান অংশে এবং বৃহত্তর অ্যাটারসির কাছে অবস্থিত একটি হ্রদ। এই হলো আমাদের দোতলা বাসটি চলে এসেছে। আমার বন্ধু রাজু কিছুক্ষণের মধ্যেই বাসে উঠে যাবে। প্রচুর ফ্যামিলি আছে আজকে। আবহাওয়া খুব চমৎকার। আমার বন্ধু রাজু আগেই বাসে উঠে গেছে। এইমাত্র আমি বাসের মধ্যে উঠতেছি। সকালের নাস্তার জন্য আমাদের যাত্রা বিরতি। সবাই বাস থেকে নেমেছে এখন নাস্তার জন্য। প্রিয় বন্ধুরা, এই হলো অস্ট্রিয়ার কৃষি জমি। একদিকে রাস্তা, অন্যদিকে কৃষি জমিগুলা। আমাদের নাস্তার কাজ এখন সম্পন্ন হলো। পুনরায় আমরা বাসে উঠে যাব। আমাদের পিকনিকের দোতলা বাসটি হেলে দুলে লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে। দুই দিকে সুন্দর ফসলি জমি, দেখতে অপরূপ দেখাচ্ছে। ফেসবুক ও ইউটিউবের বন্ধুরা, আমরা চলে এসেছি মুনসে লেক ইন অস্ট্রিয়াতে। এই মুনসে লেক ইন অস্ট্রিয়া সালজবুর্গ বিভাগের অন্তর্গত। অস্ট্রিয়াতে 9টি বিভাগ আছে: ওভার অস্ট্রিয়া, নিদার অস্ট্রিয়া, বুর্গারল্যান্ড, সালজবুর্গ, ক্যান্টেন, স্টায়ারমার্ক, তিরল, ভিয়েনা, ফোরালবের্গ। এই হলো 9টা বিভাগ। এই সালজবুর্গের মধ্যে এই মুনসে লেকটি অবস্থিত। মুনসে লেকের আয়তন 14.2 বর্গ কিলোমিটার এবং লেকটির দৈর্ঘ্য 11 কিলোমিটার। লেকটির সর্বোচ্চ গভীরতা 68 মিটার। সমুদ্র তলের উচ্চতা 481 মিটার। আর এই শহরটির নাম হলো মুনসে স্টাদ বা শহর। এই শহরের নামানুসারে এই লেককে মুনসে লেক বলা হয়। আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে মুনসে লেকের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখাবো। আমার সাথেই থাকুন। মনসে শহরটি রেলওয়ে জাদুঘর এবং প্রাগ ঐতিহাসিক পাইল বাসস্থান বা স্টিল হাউস বসতির জন্য পরিচিত, যা ইউনেস্কো ওয়ার্ল্ডের অংশ। এখানে সব সময়ই মানুষের মনোরঞ্জন করানোর জন্য মিউজিকের ব্যবস্থা করে থাকে। এই হলো পুরো মুনসে লেকটা। এখানে ছোটখাটো স্টল আছে খাবারের জন্য। দোতলা জাহাজ দিয়ে ঘুরে যদি আপনি সমস্ত লেকটি দেখতে চান, তাহলে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। এই লেকটির দক্ষিণ পশ্চিম তীরটি উচ্চ অস্ট্রিয়া এবং সালজবার্গ রাজ্যের মধ্য এবং দক্ষিণে উত্তর চুনাপাথর আল্পস এবং উত্তর আল্পসের বেলে পাথর অঞ্চলের মধ্যে সীমানা চিহ্নিত করে। মন্টসি অস্ট্রিয়ার সর্বশেষ ব্যক্তিগত মালিকানাধীন হ্রদগুলির মধ্যে একটি। 2008 সালের আগস্ট মাসে মালিক নিকোলেট ওয়াচটার ঘোষণা করেছিলেন যে এটি বিক্রির জন্য রয়েছে। এই লেকের চতুর্দিকে সমুদ্রের ঢেউয়ের মতো পাহাড় সারি আর ঝিরিঝিরি শীতল বাতাস আপনার মনকে ভুলিয়ে দিবে কিছুক্ষণের জন্য। আর সমুদ্রের পানিগুলো সবসময় সবুজ। এটি একটি স্বচ্ছ হ্রদ, সবুজ পাহাড় এবং মনোমুগ্ধকর পাহাড়ি ভূদৃশ্যের জন্য পরিচিত। মন্টসে প্রকৃতি প্রেমিক এবং
বহিরাঙ্গন প্রেমিকদের জন্য এক স্বর্গরাজ্য। আমরা প্রায় 50 জন অস্ট্রিয়ায় অবস্থানরত বাংলাদেশি এই পিকনিকে অংশগ্রহণ করেছি। এর মধ্যে 30 জনের মতো আমরা এই দোতলা জাহাজে করে লেকটি ঘুরে ঘুরে দেখতেছি। এখানে প্রচুর স্টুডেন্ট এসেছে এই বৎসর বাংলাদেশ থেকে। সবাই এখানের প্রাকৃতিক দৃশ্য দেখে আনন্দিত এবং এর সৌন্দর্য সবাই উপভোগ করছে। আসলেই খুব সুন্দর। ক্ষণিকের জন্য আপনি হারিয়ে যাবেন অন্য কোনো রাজ্যে। লেকের মধ্যে শত শত বোট দিয়ে এগুলো ভাড়ায় লেকটিকে ঘোরানো হয়। আর বড় জাহাজে করে 20 থেকে 25 জন লোক ঘুরতে পারে। চতুর্দিকে গাছের কারণে পানির কালারগুলো সবুজ। এটি লেকের পাড়ের একটি দৃশ্য। কেউ দেখে মনে করবে যে এখানে তালা চাবি বিক্রি করে, তা না। এখানে যারা প্রেমিক প্রেমিকা আসে এবং স্বামী স্ত্রী আসে তাদের নাম তালার মধ্যে খোদাই করে লিখে এখানে আটকিয়ে যায় এবং চাবিটি লেকের পানিতে ফেলে দেয় বা সাথে করে নিয়ে যায়। তারা মনে করে এই তালা যতদিন থাকবে তাদের প্রেম ততদিন অমর থাকবে, প্রেম দীর্ঘস্থায়ী হবে। মুনসে লেক থেকে মোহাম্মদ সাইদুল ইসলাম কিরণ, সালজবুর্গ, অস্ট্রিয়া। ধন্যবাদ সবাইকে।